নদী যেমন নিরবধি বয় সময়ের রথে চড়ে, দিনবদলের পালাও তেমনি বদলে দেয় আমাদের জীবন ও জনপদ। কিন্তু বদলে যাওয়ার এই যুগেও আমাদের গ্রাম বাংলা এখনও কম বেশি বুকে ধরে আছে চিরন্তন ঐতিহ্যের স্নিগ্ধ ঐশ্বর্য। পল্লীর আনাচে কানাচে রং, রূপ, স্বাদ, গন্ধের কত না বৈচিত্র্য। প্রিয় দর্শক, ভিন্ন স্বাদের সন্ধানে আজ এসেছি এক সময়ের বিক্রমপুর, এখনকার মুন্সিগঞ্জে। চমৎকার সব খাল আর পদ্মা, মেঘনা, ধলেশ্বরী নদীবিধৌত এই জনপদ একসময় ছিল প্রাচীন বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র, চন্দ্র, বর্মন ও সেন রাজাদের রাজধানী। ৯৫৪ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে খাল আর নদী দখল করে আছে প্রায় ১০৬ বর্গ কিলোমিটার জায়গা। ১৫৫ কিলোমিটার দীর্ঘ ছোট বড় ১৪টি নদী এ জনপদে বইছে ৬টি উপজেলার বুক চিরে। প্রিয় দর্শক, ভিন্ন স্বাদের সন্ধানে আজ আপনাদের নিয়ে এসেছি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। আমাদের জাতীয় মাছ ইলিশের স্বাদের যেমন তুলনা নেই, তেমনি ইলিশের বাহারি রান্নাও কম নেই। ইলিশ ভাজা, ইলিশের দো পেঁয়াজা, ইলিশের কোরমা, কত কিছুই তো খেয়েছেন। কিন্তু দর্শক, কখনো কি খেয়েছেন ইলিশ পোড়া? বিক্রমপুরে এসে অন্য রকমের রান্নার সন্ধান পেলাম, আর সেই রান্নাটি করে দেখাবেন জায়দা আপা। আপা, চলেন শুরু করি। প্রথমে একে একে শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা ও রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তেল, লবণ সব মশলা দিয়ে ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে মেখে নিতে হবে। তারপর কলাপাতা বিছিয়ে তাতে মশলা মাখা ইলিশ মাছগুলো লম্বালম্বি বসিয়ে মুড়ে দিতে হবে। এরপর পাতার দুই ধার যাতে খুলে না যায় সেজন্য চিকন কাঠি বা শলা দিয়ে সেলাইয়ের মতো করে আটকে দিতে হবে। এবার দিতে হবে পোড়া। চুলার ছাই কয়লার উপর থেকে সরিয়ে কলাপাতায় মোড়া মাছ সাবধানে বসিয়ে দিতে হবে। আমি দেবো এটা? হ্যাঁ, আপনি দেন। কতক্ষণ লাগবে আপা? আর 10 মিনিটের বেশি লাগবে না। 10 মিনিট কি? 10 মিনিট। হ্যাঁ। চুলার নিচে বসানোর পর উপর দিয়ে ছাই কয়লার আগুনে ঢেকে দিয়ে 10 মিনিটের অপেক্ষা। এই ফাঁকে ইলিশ পোড়ার উপাদানগুলো আরও একবার দেখে নিন। ইলিশ পোড়া রান্না করতে লাগে ইলিশ মাছ, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, আদা ও রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তেল, লবণ, কলাপাতা, চিকন কাঠি বা শলা আর মাটির চুলার আগুন। আপা, হয়ে গেছে কি? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, উঠান। চুলার আগুনের ভেতর থেকে কিছু বের করে আনা কিন্তু এতটা সহজ নয়। দক্ষ হাতের মুন্সিয়ানা লাগে। গ্রামের বৌঝিয়েরা মাটির লাকড়ির চুলায় রান্না করে অভ্যস্ত, তো ওরাই পারে কঠিন কাজটা করতে।
এত অল্প সময়ে এত সহজে এত সুন্দর রান্না হতে পারে ভাবতেও পারিনি। খাবারে যে কত বৈচিত্র্য আছে শুধু কষ্ট করে একটু খুঁজে নিতে হয়। আমার ইলিশের রেসিপিতে আরেকটা আইটেম যোগ হলো। আমি তো এই যে বিক্রমপুরে আসলাম, অনেক নাম করা জায়গা, তো আসলে আপনারা তো বিক্রমপুরের পুরনো মানুষ, আপনাদের কাছে শুনতে চাই আসলে বিক্রমপুরটা কি জন্য বিখ্যাত? বিক্রমপুরের লোক ব্যবসায়ীর দিকে সবচেয়ে উন্নত, যারা সৃষ্টি লগ্ন থেকেই এরা ব্যবসা করে আসছে। বিক্রমপুরে সবচেয়ে বেশি আলু হয় বাংলাদেশের ভিতরে। খাওয়া দাওয়ার দিক দিয়া পিঠাপুলি এগুলো আমাদের বিক্রমপুরের লোক পছন্দ করে বেশি। আমাদের পদ্মা নদীর সাথে আমাদের বিক্রমপুর, পদ্মা নদীর ইলিশ আমরা ভালো তাজা ইলিশ পাই। ঐতিহাসিক বিক্রমপুরের পিঠাপুলির জন্য সুনাম ছিল আবহমান কাল থেকে। বিক্রমপুর অঞ্চলের গ্রামগুলো এখনো ধরে রেখেছে পিঠাপুলির সে ঐতিহ্য। প্রিয় দর্শক, তেমনই ঐতিহ্যবাহী এক পিঠা বানানো দেখতে এবং শিখতে আমি এসেছি নাটেশ্বর গ্রামে। পিঠার নাম বিবিখানা, একেবারে বাদশাহী নাম। শুনেছি এর স্বাদটাও নাকি বাদশাহী। চলুন আর দেরি না করে শুরু করি বিবিখানা পিঠা তৈরির আয়োজন। বিবিখানা পিঠা বানাতে লাগে আতপ চালের গুঁড়া, কুড়ানো নারিকেল, চিনি, গরুর দুধ, ডিম, গরম মশলা বাটা, লবণ আর ঘি। আপনার নাম কি? বিলকিস আক্তার। বিলকিস আক্তার। হ্যাঁ। আপনার নাম? আমিন আক্তার। দুজনের কি সম্পর্ক? আমার ননদের শাশুড়ি, আমার মাই হয়, আমি হ্যাঁ দেবো। আচ্ছা, তারপরে যে বিবিখানা পিঠাটা যে বানাবেন, আমরা মানে শুনেছি যে বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী পিঠা এটা, তো এটা কি আসলে কোনো উপলক্ষে বানানো হতো না এমনি ঘরে বানানো হতো? এটা এইভাবে তো বানানো কম খাওয়া হয়, যখন মেহমান আসে তখন মেহমান আসলে এটা আমার তৈরি করে দিই। কেন যে বিক্রমপুরে খানদানি পিঠা, মেহমান আছে খানদানি মেহমান, এই পিঠাটা দিলে এদের খুশি হয়ে যেটা বিক্রমপুরের খানদানি পিঠা, এই জন্য আমরা এই পিঠাটা তৈরি করে মেহমান আসলে আগে এটা তাদের খাওয়ার জন্য তৈরি করে রাখি। আচ্ছা, তাহলে আমি আজকে খানদানি মেহমান, তাই না? এই উপলক্ষে তৈরি করতে আসি। আপনি তাহলে চলেন শুরু করি। শুনলেন তো, খানদানি পিঠা বলে কথা। মিশ্রণ তৈরিতে পানির বদলে তাই ব্যবহৃত হয় দুধ। দুধে মেশাতে হয় চিনি, কুড়ানো নারকেল, তারপর ঘি। এরপর ডিম আর চালের গুঁড়া দিয়ে ঘুরতে হবে ক্রমাগত, যাতে সব উপাদানগুলো ভালো করে মিশে যায়। এবার অ্যালুমিনিয়ামের বাটিতে ভরতে হবে মিশ্রণটি। ঘিটা কেন দেওয়া হয়? সেটা হয় পাটিটা যখন না লাগে পিঠাটা ওইটা মতো লাগবে না, পিঠাটা হয়ে গেলে ডাললে পিঠাটা পড়ে যাবে। আচ্ছা, আমরা যেভাবে পুডিং বানাই, বিবিখানা পিঠা তৈরির প্রক্রিয়াটাও অনেকটা সেরকমই। বাটিতে মিশ্রণ ভরা হয়ে গেলে ঢাকনার পেছনেও ঘি মেখে ঢেকে দিতে হবে বাটি। সেই বাটি এবার ঢুকবে মাটির চুলায়। চুলার কয়লার আগুনে পুড়তে থাকুক বাটি। এই ফাঁকে আপনারা আরেকবার দেখে নিন বিবিখানা পিঠা তৈরির উপাদানগুলো। বিবিখানা পিঠা তৈরিতে লাগে চালের গুঁড়া, কুড়ানো নারকেল, চিনি, গরুর দুধ, ডিম, গরম মশলা বাটা, লবণ, ঘি। আগুন ঠিকঠাক থাকলে সাধারণত ২০-২৫ মিনিট লাগে, তবে সুগন্ধ ছড়াবে যখন, তখনই বুঝবেন পিঠা তৈরি। বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেব, ভাবতেই ভালো লাগছে। দেখে মনে হচ্ছে ঠিক যেন চকলেট কেক। আহ, সুন্দর গন্ধ। বিবিখানা পিঠা। পিঠার যেমন নাম তেমনই স্বাদ। খানদানি পিঠা তো, স্বাদটাও খানদানি। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখানো হবে ফুল পিঠা বানানো। ছাঁচে ফেলে ডাইসে ভরে নানা রকম ফুলের নকশা তৈরি করে বানানো হয় তো,
তাই নাম হয়েছে ফুলপিঠা। আর আমাদের আজকের ফুলপিঠার কারিগর কুসুম আপা আর নিহার আপা। আপা চলেন শুরু করি। হ্যাঁ আচ্ছা, এটা আগে আমরা এটা করি না? কোনটা? এই যেটা ডাইসের? হ্যাঁ, ডাইসের ডাইসের, পিঠা। আচ্ছা, আচ্ছা। প্রথমে চালের গুঁড়ো নিতে হবে, চালের গুঁড়োটা একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে এই পিঠা সুন্দর হয়, গ্রানটা ভালো হয়। হ্যাঁ, চালের গুঁড়া, গুঁড়াটা চালের গুঁড়িটা ভাজা, মানে একটু হ্যাঁ একটু ভাজতে হবে আগে। ভাজা করে কিনে নেওয়ার পরে তারপর আবার নারকেল দিতে হবে। শুনলেন তো, ভাজা চালের গুঁড়ার সাথে মেশাতে হবে চিনি আর কুড়ানো নারকেল। নারকেল দিয়ে পিঠাটা আরো মজা হবে, সুন্দর দেখা যাবে। তারপরে এটা লবণও দিতে হয় সাথে। আর এটা মাখানোর সময় মূলত এটা কাই করে নিলে ভালো হয়, বা গরম পানি দিয়েও মাখানো যায়। গরম পানি দিয়ে মাখালে পিঠাটা আর কি একটু কাই করে নিলে পিঠাটা একটু নরম হয়, সুন্দর দেখা যায়। সয়াবিন তেল দিয়েও মাখানো যায়, ঘি দিয়ে মাখালে কি গ্রানটা সুন্দর হয়, পিঠাটা বেশি ভালো লাগে বা বন্ধ হয় না পরে। চিনি, নারকেল আর ঘি দিয়ে মাখানো চালের গুঁড়ার মণ্ড তৈরি। এই পিঠাটা আপনাকে সবসময় করে খান আপনারা? হ্যাঁ, আমরা মাঝে মধ্যে এটা ঘরে করে খাই, ভালো লাগে। তারপরে যদি মেহমান আসে বা আমাদের মূলত মেয়েটে দেখতে আসলে, নতুন মেহমান আসে বা মেয়ে দেখতে আসলে এগুলো আমরা করি। আমরা সাধারণত এগুলো একা একা পিঠা বানানো যায় না, কারণ এগুলো তো অনেকজনে বানাতে হয়, অনেকে একসাথে বানাই আমরা ঘরে যারা থাকে। আজকেও তো আপনার দুজন অ্যাসিস্ট্যান্ট আছে, কোনো চিন্তা নাই? হ্যাঁ, এই জন্য চিন্তা নাই, চিন্তা করতেছিও না, কারণ আমার দুজন পাশাপাশি আছে। সবাই আমাকে একটু দেন। হ্যাঁ, আপনি একটু করে এটা কি দেন। তেল মাখাতে হবে? হ্যাঁ, তেল মাখাতে হবে, প্রথমে তেল মাখিয়ে তারপরে এটাতে ডাইসে দিতে হবে। এবার ডাইসের খেলা। প্রথমে ডাইসের নকশা আঁকা পিঠে সয়াবিন তেলের প্রলেপ দিতে হবে, যাতে পিঠা ভেঙে না যায়। এটা হয়েছে? মাখানো হয়েছে? হ্যাঁ, মাখানো হয়েছে। এখন আপনি এটা এই আটা দিয়ে ওটা এরপর চালের গুঁড়ার মণ্ড দিয়ে চেপে চেপে বসাতে হবে তেল মাখা ডাইসের উপর। তারপর উঠিয়ে নিলেই নকশা তৈরি। পিঠার দুপাশে নকশা করতে চাইলে মণ্ড মাঝে ফেলে দুটো ডাইস দিয়ে চাপ দিলেই পাবেন কাঙ্ক্ষিত নকশা। এবার ভাজার পালা। চুলায় লোহার কড়াই বসিয়ে গরম ডুবো তেলে ভাজতে হবে পিঠা। তেলটা গরম হতে হবে, গরম হওয়ার পরে পিঠা ছেড়ে দিলে না। হ্যাঁ, হয়ে গেছে, এটা ভাজতে হবে। হয়ে গেছে? এটা আরো ভাজলে মানে পুড়ে যাবে, তখন মানে পিঠার রং বাদামি হয়ে এলে নামিয়ে নিতে হবে। বাহ, দেখতে সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল ডাইসের ফুলপিঠা। ডাইসের নকশা পিঠা বানাতে লাগে চালের গুঁড়া, চিনি, নারিকেল, ঘি, লবণ, সয়াবিন তেল। আপা এখন কোনটা বানাবেন? এখন আমরা ওই যে শিকের পিঠাটা বানাবো, মানে ওই যে ছাঁচে? হ্যাঁ, সাজের পিঠাটা বানাবো। ওটা আমরা এই পিঠা বানানো চালের গুঁড়া দিয়ে বানাতে হয়। আপনি ইচ্ছা করলে একটু গমের আটাও দিতে পারেন। গমের আটা দিলে পিঠাটা কি ভালো হয়, তাড়াতাড়ি ফুলে যায় আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পিঠাটা ভাজার পরে ছাঁচের ফুলপিঠা বানাতে চালের গুঁড়ার সাথে চিনি আর সামান্য লবণ মিশিয়ে পানি দিয়ে মেখে পাতলা লেই বানাতে হয়। আটাটা একটু ঘন করতে হবে, একেবারে পাতলাও না আবার একেবারে ঘন। তেল পিঠার মধ্যে এবার শিকের ছাঁচটা গরম তেলে ডুবিয়ে গরম করে নিতে হবে। ছাঁচ গরম হলে লেইতে ডুবিয়ে আবারও তেলে ডুব দেয়া।
করে ঢাকা নিয়ে দিলে এটা শিখে যাবে। বুঝছো? বাহ, মজার তো। এটা শিখে যাবে। এটা ছোট করে তো এটা রাখা যাবে, এটা মানে কিনারে রাখতে হয় যাতে মধ্যে শীতটা গরমই থাকে। আচ্ছা আচ্ছা। এবার আমি দেবো। গরম আছে হ্যাঁ, না? একটু গরম করতে হবে। একটু গরম আছে। পিঠা বানাতে পেরে আমার কিন্তু ভীষণ মজা লাগছে, কেমন একটা উৎসব উৎসব আমেজ। এটা তেলে ছিল। ঢাকা নিয়ে যান আস্তে করে। ছাড়ে না তো? একটু একটু ভালোভাবে গরম হলে পিঠাটা মানে তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু বড় কড়াইতে নেবেন জন্য যাতে যদি বড় হয় তাহলে এটা পাশে রেখে দিলে ওই শীতটা গরম থাকে আর কি। বাহ, এই তো মাশাআল্লাহ, কাছে ভালো লাগছে। উৎসবের আমেজে আমাদের ফুল পিঠার তৈরি। আপা নেন পিঠা খান, পিঠা বানাইলাম এত কষ্ট করে, আপনি বানালেন আমাদের হ্যাঁ হ্যাঁ, সাথে। আমি এত হ্যাঁ। কষ্ট করে বানালাম, এখন আপনারা খেয়ে খান। দেখেন, আমরাও খাবো, আপনিও খান, সবাই খাবেন। প্রিয় দর্শক, পিঠাপুলির দেশে এসে পিঠা বানানো শেখা আর সবাই মিলে খাওয়ার যে কি মজা বলে বোঝাতে পারবো না। বিক্রমপুরে এসে আমার মতো আপনিও এই মজাটা নিতে পারেন। ছাঁচের ফুল পিঠা তৈরির উপাদানগুলো দেখে নিন: চালের গুঁড়া, চিনি, লবণ, সয়াবিন তেল। গ্রামীণ জীবনের এত মজা ছেড়ে মন চাইছে না চলে যেতে, কেমন যেন একটা মায়ায় পড়ে গেছে, কিন্তু যেতে তো হবেই। রং, রূপ, স্বাদ, গন্ধের ঐশ্বর্যে আমাদের আবহমান গ্রাম বাংলা আসলেই মন কাড়া। প্রিয় দর্শক, আজকের মতো ইতি টানছি। দেখা হবে আবার অন্য কোনো জনপদে। সে নাগাদ ভালো থাকুন সবাই।